বিশ্বাস ভঙ্গের অভিযোগ মমতার বিরুদ্ধে। এর পাশাপাশি মতুয়াদেরও মানে যে বিশ্বাস ছিল মমতা ব্যানার্জির প্রতি সেটাও আস্তে আস্তে কিন্তু ভেস্তে যাচ্ছে, সেই বিশ্বাস হারিয়ে ফেলেছে। এবার কি 26-এর ভোটে মমতা ব্যানার্জি বিরোধী আসনে বসবেন? সম্ভাবনা প্রবল এবং উজ্জ্বল, এবং আমার মনে হয় বিরোধী আসনে বসবার তার সুযোগ দেওয়া উচিত না মানুষের। এই বাংলাকে যদি ধ্বংস করে থাকে, বাংলার শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, বাতাবরণ, পরিবেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি সবকিছু তার একটা মহিলা দায়ী, তার নাম মমতা ব্যানার্জি। এই বাংলায় বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছিল মমতা ব্যানার্জি, জোট করে নিয়ে এসেছিল মমতা ব্যানার্জি। তার আমলে এ বাংলায় আরএসএস এর শাখা সংগঠন হু করে বেড়েছে, ফলে ফুলে আরএসএস এ বাংলায় প্রস্ফুটিত হয়েছে, বিকাশ লাভ করেছে। আজকে মমতা ব্যানার্জি এই রাজনীতি করতে গিয়ে, বিজেপির থেকে বড় হিন্দু প্রমাণ করতে গিয়ে, মোদীকে খুশি করতে চেয়ে ওয়াকআপ বিলকে সে সম্মতি দিল, এবং সেই ওয়াকআপ বিলের নিয়ম মোতাবেক আজকে 6 ডিসেম্বরের মধ্যে উমিদ পোর্টালে সব ওয়াকআপ সম্পত্তিকে নথিভুক্তকরণের কথা বলে দিল। ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে, এটা সম্ভব। এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের, তাদের যে ধর্মীয় আবেগ, সাংস্কৃতিক আবেগ, সেই আবেগ জড়িয়ে আছে ওয়াকআপ সম্পত্তির সঙ্গে। কমসে কম মমতা ব্যানার্জি তো সুপ্রিম কোর্ট যেতে পারত, নিজের বিধানসভায় প্রস্তাব পাশ করাতে পারত, ভারতবর্ষের সরকারকে বলতে পারত, যতক্ষণ পর্যন্ত না শেষ সম্পত্তিও নথিভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটা করা যাবে না। এটা পশ্চিমবঙ্গ। মনে করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলতো আমি ওয়াকআপ আইন পশ্চিমবঙ্গে চালু হতে দেব না, আকাশ কি ভেঙে পড়তো? রাষ্ট্রপতি শাসন হতো? হলে হতো, পশ্চিমবঙ্গের মানুষ তা দেখে নিত। আজকে পশ্চিমবঙ্গের বিধানসভায় কমসে কম ওয়াকআপ আইনের বিরুদ্ধে একটা প্রস্তাব তো পাশ করানো উচিত ছিল, করেছে না। কারণ মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপি থেকে বড় হিন্দু প্রমাণ করতে চাইছে। মমতা ব্যানার্জি ধরে নিয়েছে মুসলমানদের আর কোনো গতি নেই, মুসলমানদের কাছে অগতিরও গতির নাম মমতা ব্যানার্জি। মুসলমানদেরকে টেকেন ফর গ্রান্টেড করা হয়েছে। তাহলে কত বড় অপমান একটা মুসলমান সমাজকে। এবার যারা আমাদেরকে দুধ দেয়, যে গরু দুধ দেয়, সেই গরুর লাত খাওয়া ভালো। অর্থাৎ মুসলমান সমাজকে সে মনে করে দুধেল গায়ের মতো। এটা একটা সমাজের প্রতি অপমান। তাহলে কি ধরে নেব মুসলমান সমাজে কেউ শিক্ষিত, বোঝদার, সমজদার লোক নেই? একটা দুধেল গরুর সঙ্গে তুলনা করা হচ্ছে, দুধেল গায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে গোটা মুসলমান সমাজকে, এবং বলা হচ্ছে দুধেল গাই, তাদের তো লাত খেতে হয়। আমি বলেছি এবার এমনি সেমনি লাত না, মুখে লাত মারবে, মুখে। টিএমসির মুখে লাত পড়বে, টিএমসি বাংলায় থাকবে না। এই যে